Good afternoon, guys, and welcome to Day 65 এবং সবাইকে জুম্মা মুবারক। তো গাইজ আজকে তো তোমার শুক্রবার ছিল, ওকে। তো বেশ কাজ বাজও ছিল, এখনো কেবল কাজ আমি করে উঠলাম। তোমার 4টা বাজতে গেছে, ওকে। তো রাইট নাও কাজ করতে উঠছি আর আমার আসলে খুব কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আর কষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে এই যে এই টি শার্টটা, কেননা আমরা হচ্ছে আজকের এই টি শার্টটার ভিডিও বানাইছি এই ফলোয়ারে রেখে একদম, ঠিক আছে। তো যেহেতু ভিডিও বানাচ্ছি তাকে তো ভাবেই প্রেজেন্ট করতে হবে, অত ফ্যান্সি ভাবে জুলাই মুলাই তো প্রেজেন্ট করলে সেটা ভিডিও হইলো না, তাই না। আর বলে রাখি আমরা কিন্তু ভিডিওতে কোনো রকম এক্সট্রা ইফেক্ট কালার গ্রেডিং ইউজ করি না, যেটা অথেন্টিক সেটাই আমরা ইউজ করি। জাস্ট খালি আমার ক্যামেরায় একটু ডার্ক ডার্ক চলে আসে, যেটা কাস্টমারকে দেখতে তো অসুবিধা হয়, তো যার কারণে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই দিই যাতে দেখতে সুবিধা হয়, অ্যাটলিস্ট যে জিনিসটা যে কি আসলে সেটা যেন বোঝা যায় অ্যাটলিস্ট। তো যার জন্য ব্রাইটনেসটা শুধু আমরা ইনক্রিজ করি, আর সব কিছুই যেরকম অথেন্টিক আছে সেরকম আমরা রেখে দিই। তো কষ্ট হওয়ার মেইন রিজনটা হচ্ছে এক শট বারবার নেওয়া লাগে, মিনিমাম আমি তো 4 থেকে 5 বার নিই। আবার অনেক সময় এমনও আছে যে এক শট 10-12বারও নেওয়া লাগে। তো এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, ঠিক আছে। বারবার মুভ করা লাগে আর মানে পা মাজা পুরো ব্যথা হয়ে যায়, পুরো ধরে বসে, ঠিক আছে। তো যার জন্য এই জিনিসটা অনেকটাই হার্ড জব। আর একটা ব্যাপার হচ্ছে ক্যামেরা তো আমাকে একটু মুভ করতে হয়, মানে ফোনটাকে একটু মানে ভার্টিক্যাল হরিজন্টাল এরকম মানে একটু মুভ করা লাগে লাইক গিম্বলের মতো। তো এই জন্য ওইটা আরো বেশি প্যারা দেয় আমাকে। আর তাছাড়া এখন তোমার কাজের পরিমাণটা বেশ ভালো পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে। এখন পার্সোনাল নিজের বিজনেসের কাজ তো আছে, তাছাড়া পরিবারের কাজ বাজও দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, কেননা এখন তোমার সামনে ঈদ চলে আসতেছে আর তোমার ঘর দোর সব কিছু তোমার পরিষ্কার সাফ সাফাই করতে হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য কাজের পরিমাণটা আজকের তো ভালোই কাজ বাজ করছি। সকালে নিজের কাজ বাজ ধরার কোনো টাইম পাই নাই, যা করার বিকালেই করছি। তুমি ভাবতে পারো জুম্মার নামাজ পড়ে এসে অলরেডি আমার 3 থেকে 4টা কাজ আমার করা হয়ে গেছে। আমি একদম নন স্টপ কোনো রকম মানে বসা বাদ দিয়ে আমি কাজ করে গেছি এই তোমার 4টা পর্যন্ত। 2 ঘন্টা একটানা পুরো কাজ করে গেছি, কোনো রকম মনে করো যে ডিস্ট্রাকশন এই সেই কিছুই করি নাই, ঠিক আছে। একটু টায়ার্ড এক্সস্টেড, তো যার ফলে তোমার গলাও শুকায় গেছে। তো গাইজ আমার তো এখনো বেশ কিছু কাজ বাজ রয়েছে কাগজ কলমে, ঠিক আছে। তো সেগুলো তো সকালে আর করা হয় নাই। সকালে অবশ্য উঠছি আগে আগে, বাট ওই যে বললাম না মানে পরিবারের কাজের প্রেশার, নিজের কাজের প্রেশার তো না, পরিবারেরটা আগে করা লাগছে বলে হচ্ছে আজকের মানে নিজেরটা করার টাইম পাইনি। তো যার জন্য ওই কাজ নিজের কাজগুলা এখন আমার করা লাগবে। কিছু কাজ বাজ বাকি আছে কাগজ কলমের, আবার ফোনে কিছু কাজ আছে, তো সেইগুলো করার লাগবে। ইফতারি পরে আসলে কোনো এনার্জি পাই না, আবার তোমার ইফতারি পরে তোমার তারাবি নামাজেরও বেশি তোমার টাইম থাকে না, যাওয়া লাগে। তা তারাবি নামাজ পড়ে এসে আবার তোমার শরীরে কোনো এনার্জি পাই না। তো সব মিলে আসলে মানে সন্ধ্যার পরে গেলে আর টাইমই হয় না। তো যার জন্য কাজ বাজগুলো এখন একটু যতদূর পারি গোছগাছ করে রাখি, ঠিক আছে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একটু পরে, ভিডিওটা তোমরা এনজয় করো। ওয়েল গাইস, আম ব্যাক। 11:15 বাজতেছে আর এখন আমি ভিডিও করতেছি। কাজ বাজ অলমোস্ট সব শেষ করে আসছি, বাদ বাকি ছোটখাটো কাজ বাজ আছে, তো যার জন্যই আজকে দেরি হয়ে গেছে, না হলে তো আরো আগেই শুট করতাম। আর ভাই আজকে আমি ব্যাপারটা নোটিস করলাম যে আমার এই যে বিগত বেশ কয়েকদিন যাবৎ গড়ে 5 থেকে 5.5 ঘন্টা ঘুমানো পড়তেছে, যেটা আসলে খুবই চিন্তার বিষয়। কেননা আমাদের বডির অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা রেস্ট নেওয়া উচিত, সেখানে আমি 5.5 ঘন্টা একদম গড়ে অ্যাভারেজ প্রতিদিন এরকম তোমার ঘুমাচ্ছি। ব্রেনকে পারফেক্ট রেস্টটা দিচ্ছি না, তারপরে তোমার থাকতে হচ্ছে রোজা, কাজ বাজ সব মিলে আসলে মানে শরীরের অবস্থা তো বুঝতে পারছো কেমন হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আজকের আমি ইফতারি করে ঘুমাইছি একটু। আমি কিন্তু ইফতারির পরে খুব একটা ঘুমাই টুমাই না, ঠিক আছে। তা আজকের হচ্ছে ইফতারি করে এসে ফোনে হালকা একটু ওই ভিডিও এডিট করে পরে দেখি যে খালি ঘুমাতেছে, ঠিক আছে। মানে সাহারির পরে যে ঘুমে প্রেশারটা দেয় না, আমার আসলে ইফতারির পরে এই প্রেশারটা দিছে ঘুমে, মানে যেটা আসলেই খুব সারপ্রাইজিং ছিল। এই সময় আমার ইউজুয়ালি ঘুম আসে না, বাট আজকে ভালো পরিমাণ চাপ দিছে ঘুম আমাকে, যার ফলে ঘুমাইছিলাম। পরে তোমার এশার আজান দিছে, পরে তোমার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে মসজিদে নামাজ পড়তে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আসলে খুবই মানে কি বলবো চিন্তার মধ্যে আছি, যে এরকম লং টার্মে হইলে তো আলটিমেটলি শরীরের উপর বেশ ভালোই প্রভাব পড়বে। আর এই প্রবলেমটা যে আমি কিভাবে আসলে সলভ করবো এটা আমি বুঝতে পারতেছি না, কেননা আমি যে এখন ঘুমাবো না, আমার স্টিল এখন বলতে গেলে কমসে কম একটা তো বাজবেই, 1টা 1টা বেজে যাবে মানে অটোমেটিক্যালি ইজিলি। আবার ওই পাশে তোমার সাহারির সময় উঠতে হবে 4টা 10-20-এর সময়, ফজরের নামাজ পড়ে কাজ বাজ করি বেশ কিছু, তারপরে তো মনে করো যে ঘুমাইতে ঘুমাইতে 6টা 6:30 এরকম বাজে। আবার উঠতে হয় তোমার কয়টা 8:30, তোমার 9টা 9:30, ওই 9:30 ধরা যায়। তো এরকম সময় হচ্ছে ঘুম থেকে উঠি, তো এবারে যে তুমি হিসাব করো 5.5 ঘন্টা 6 ঘন্টাও পুরোপুরি টাচ করে না। আবার সারাদিন আমি টাইমও পাই না যে একটু তোমার রেস্ট নিব, একটু ঘুমাবো, কেননা নিজের তো কাজ বাজ অবশ্যই থাকে সব সময়, ঠিক আছে।
আর পরিবারের কাজও এখন আস্তে আস্তে বাড়তেছে, কারণ না সামনে ঈদ। আমি বললাম না যে আজকের বেশ ভালো পরিমাণ চাপ গেছে শুক্রবারে, তো সামনে তো আরো দিন ঘনিয়ে আসছে ঈদের, তো ওই সময় দেখবা যে আরো কত কাজ বাজ বাড়ে, তোমাদেরকে আমি মানে বলবো, শেয়ার করবো, ঠিক আছে? আর অনেস্টলি বলতে গেলে এখন আমার এই মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়াইছে তোমার এই ভিডিও মেকিং। রেগুলার ভিডিও তোমার দেওয়া লাগতেছে, সেইগুলো আবার তোমার এডিট করা লাগতেছে, তার জন্য আবার থাম্বনেল মাম্বনেল সব রকম কাজ বাজ করা লাগতেছে, ঠিক আছে? তো ওইখানে একটা ভালো পরিমাণ টাইম যাচ্ছে। জিনিসটা এক দুদিন পর পর হলে সমস্যা অতটা হতো না, বাট এটা রেগুলার। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি একদম কি বলবো মানে কেয়ার না করেও তোমাকে আগে ভিডিও মেকিং করতে হবে। তো এই হচ্ছে অনেক বড় একটা প্যারা ইউটিউবে ভিডিও মেকিংটা। তো যাই হোক, চ্যালেঞ্জ তো নিছি, তাই না? মুখ দিয়ে যেহেতু উচ্চারণ করছি যেটা করব, তাহলে তো তোমার জবানের দাম দেওয়াই লাগবে। তো ইয়াস, ওটাই আমি করব। আর আজকে রাতে আমরা একটু বিকাল টাইমেই শ্যুট করছি, তোমাদের তো এই সময় দেখালামই যে আমরা একটা টি শার্টের র ক্লিপ শ্যুট করছিলাম, ঠিক আছে? তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওই কাজটা আমাদের আজকে করতে হয়েছিল, ইভেন ওটা আমি এডিট করে অলরেডি তোমার আপলোড দিয়েও দিছি। আর গাইজ আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমার সেই কথা বলার এইটা কি আর আগের থেকে ইমপ্রুভ হয়েছে? যেমন ধরো স্পিকিং, আগে যেরকম মামলিং করতাম বা খুব ফাস্ট কথা বলতাম, সেটা কি আগে আগে থেকে আসলে ইমপ্রুভমেন্ট দেখতেছো কোনো তোমরা? অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাও। আমার তো মনে হয় যে একটুখানি তোমার আগের থেকে একটু লেভেল আপ হয়েছে, এখনো সম্পূর্ণটা তোমার যায়নি, এখনো তোমার ফাস্ট কথা বলি, আবার মাঝে মধ্যে মাম্বলিংও হয়। বিশেষ করে আমি যখন আসলে বুঝতে মানে ওই সময় যখন সেন্স থাকে না যে আমি কথা বলতেছি ফাস্ট, মানে কোনো একটা ইমোশনাল কথাবার্তা বলতেছি, ঠিক আছে, ওই সময় ফাস্ট কথা বলতেছি, ওই সময় মামলিং হচ্ছে। বাট যখন আমি আসলে নোটিস করতেছি যে ইয়াস আমাকে এখানে ভয়েস কন্ট্রোল করতে হবে, আমার স্পিকিংটা শার্প করতে হবে, ওই সময় কিন্তু আমার সমস্যাটা অনেকটাই রিডিউস হয়ে যাচ্ছে। যখন আমি নর্মাল মানে আলাপ আলোচনা করি ফ্যামিলির সাথে বা বাইরে কারোর সাথে, ওই সময় কিন্তু আমার সেই মানে সেই কনসিয়াসনেসটা আসলে কাজ করে না যে আমাকে আসলে এভাবে কথা বলতে হবে, আমি তো এটা প্র্যাকটিস করতেছি। তো ওই সময় হচ্ছে আমি নোটিস করছি যে আমার এই সমস্যাটা মানে ন্যাচারালি হচ্ছে, মানে অতটাও পরিবর্তন হয়নি। বাট যখন আমি মানে কোনো একটা কাজ করতেছি, আমার কথা ওখানে ভয়েস দেওয়া লাগতেছে, তখন হচ্ছে মানে ভয়েসটা একটু কন্ট্রোলে আসতেছে। মেইন প্রবলেমটা আমার মনে হচ্ছে আমি যখন আসলে খেয়াল করতেছি, ওই সময় হচ্ছে আমার ভয়েসটা সব দিক থেকে ঠিক আছে, ফাস্টও না, আবার তোমার বেশি মামলিংও হচ্ছে না। এই যেমন ধরো এই যে আমার যে কথা আমি বলতেছি, এটা কিন্তু বেশ ভালো শোনাচ্ছে, তাই না? বাট এর আগে আমি যে ভিডিও তো শ্যুট করতেছি এই প্রায় 8 মিনিট হয়ে গেছে, আরও বেশি। তো এর শুরু থেকে কিন্তু মানে তো কথাটা একটু মানে পেঁচানো জড়ানো এইসব ছিল, বাট এখন কিন্তু কথাটা অটোমেটিক্যালি ফ্লোটা কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এখন আমি খেয়াল করতেছি বলে আমার ফ্লো ভালো আছে, বাট যখন আমি খেয়াল করবো না, ওই সময় দেখবা যে একটু মানে একটু মিক্স হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা তোমার হচ্ছে আসলে। তো সমস্যাটা আসলে এমন না যে আমি আসলে আমার কথা বলা চেঞ্জ করতে চাচ্ছি, বাট চাওয়া সত্ত্বেও পারছি না, ঠিক আছে? ব্যাপারটা এরকম না, আমি চাচ্ছি যখন আমি তখন আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বাট যখন আমি আসলে খেয়াল করতেছি না, ওই সময় আমার সে আগের মতো মানে অনেকটা আগের মতোই মানে অবস্থাটা চলে আসতেছে। আমার মনে হয় এখন মেইন ব্যাপারটা চলে আসছে কন্ট্রোলের উপরে, ঠিক আছে? তোমাকে কন্ট্রোল করা শিখতে হবে যে কখন তুমি কোথায় কীভাবে কথাটা বলবা। আমার মনে হয় ব্যাপারটা এখন এরকমই হয়ে গেছে, খেয়াল রাখতে হবে সবসময় বেশি করে, নিজেকে আরও বেশি ট্রেন করতে হবে যেন আনকনসিয়াস মাইন্ডেও যেন আমি আমার কথাবার্তা ফলো সবসময় শার্প অ্যান্ড ক্লিন রাখি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমার কি করা উচিত আর আমার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে ইন করতেছি, কেননা ভিডিওটা অলরেডি বেশ ভালোই বড় হয়ে গেছে। আমার আবার ভাই এই ভিডিও এডিট করতে হবে, বুঝছো? আমার আসলে এই বড় বড় ভিডিও ডিউরেশন দেখে আমার মাথা আসলে ঘুরায় যে এটা আমার এখন কাট করে অনেক কিছু করতে হবে, তো আসলে ভয় লাগে, ঠিক আছে? মানে এত চাপ নিতে নিতে এখন এই ভিডিও এডিটিংটা আমার কাছে এখন একটা মানে পুরো নাইটমেয়ার হয়ে গেছে একটা। তো ভিডিওটা আর বেশি লং না করি, ঠিক আছে? আমার একটু রিল্যাক্সে থাকতে দাও ভাই প্লিজ, ঠিক আছে? ওয়েল, তো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।